মানুষ বাসুক আর মরুক, পেঁয়াজের কেজি 150 টাকা হোক আর 200 টাকা কেজি হোক, কথা কন না কেন? কথা বলেন না কেন? আই সর্বনাশ, সারা জীবন বাঙালি পেঁয়াজ দিয়ে তরকারি খেলো, এখন করছে পেঁয়াজ ছাড়াই খাওয়া লাগে। মনে হচ্ছে পেঁয়াজ আমার কিনে দেয়, কথা কন না কেন? কথা বলেন, পেঁয়াজ কি কিনে দেয়? পেঁয়াজ আমাদের জনগণের পরিশ্রমের রক্ত ঘামানো টাকা দিয়ে পেঁয়াজ কিনে, এই পেঁয়াজ খাওয়ার মানা করার তুমি কে? কথা কন না কেন? কথা বলেন না কেন? আমি পেঁয়াজ খাই না খাই সেটা আমার ব্যাপার। তুমি যদি রাজ্য পরিচালনার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করো, জনগণের কাছে ক্ষমা চাও, কিন্তু খাওয়া বন্ধ করা কোন ইমানদারের লক্ষণ নয়। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ওমরের বিচার করার মতো যদি এই সমাজের ভিতরে একটি মানুষও যদি না থাকতো, আমি ওমর এই মুহূর্তে জাতির সামনে পদত্যাগ করতাম। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে সিয়ার পেলে আর সার্ভার মরা পর্যন্ত থাকবে, কথা কন না? বাসে কিনা 2000-3000 সাল পর্যন্ত আমি আছি, চিন্তার কারণে মনে হয় হায়াত লেগে নিয়েছে। কথা কন না? মনে হয় হায়াত লেগে নিয়েছে। ক্ষমতার বাহাদুরি চলবে না, নেতা হতে হবে ওমরের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ্য পরিচালনা করা শুরু করে দিলেন। যেহেতু রাজ্যের ভিতরে উনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ফেলেছেন, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসলেন খুতবা দেওয়ার জন্য। মসজিদে এসে খুতবা দিতে দিতে আল্লাহর নবীর একটা সাহাবী কোণায় থেকে দাঁড়ায়া বলতেছে, ওমর, একটি প্রশ্নের জবাব তুমি যতক্ষণ পর্যন্ত না দিবা, তোমার খুতবা শুনতে আল্লাহর সাহাবীরা রাজি নয়। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তার মানে নেতা যিনি হবেন ইমামতি তিনি করবেন। কথা বলেন না কেন? নেতা যিনি হবেন ইমামতি তিনি করবেন। তার কারণ হলো নেতার সুন্নত হলো মসজিদের ইমামতি করা। আমরা যারা টাকার বিনিময়ে ইমামতি করি, এটা কিন্তু সুন্নত নয়। সুন্নত হলো এলাকার ভিতরে, ওয়ার্ডের ভিতরে যিনি নেতা হবেন উনি হবেন মসজিদের ইমাম। চিৎকার দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? তার কারণ আল্লাহর নবী বলেছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছরের বয়স যখন হবে, তোমার ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানের জন্য তুমি নামাজের আহ্বান করবা, নামাজের ওয়াজ করবা। যখন বয়স 10 হয়ে গেল, কথা যদি না শুনে হাতে একটা ব্যাগ নিয়ে আঘাত করে করে মসজিদে নিয়ে যেতে হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের ওয়াজ কিন্তু 7 থেকে 10 বছর। কত বছর? কথা বলেন না কেন? 7 থেকে 10 বছর নামাজের ওয়াজ। তারপরে কিন্তু নামাজের আর ওয়াজ চলবে না। যদি নামাজ না পড়ে তাহলে ব্যাট দিয়ে মেরে মসজিদ নিয়ে যেতে হবে। আপনাদের আজকে যদি 3000 টাকার মসজিদের ইমামের বেতন, এই ইমাম যদি আপনার সন্তানকে দুইটা থাপ্পড় মারে কয়, বল্টু মিয়া 7 বছর পার হয়ে গেছে, নামাজে কেন আসো না? আজকে থাপ্পড় দিলাম, আসরে যদি না দেখি একটা লাঠির বাড়ি কিন্তু মাটিতে পড়বে না, প্রত্যেকটা তোমার শরীরে আঘাত করবে। চাকরি থাকবে, কথা কন না কেন? থাকতে পারে। ওয়াজ যে আল্লাহর নবী বলেছেন ওয়াজ করবে 3 বছর, 7 থেকে 10 বছর। তারপরে কি বেতন? কি কথা বলেন কি হবে? বেতন 3000 টাকার মসজিদের ইমাম, তার 3 মাসই বাকি আছে না? কথা বলেন না কেন? আছে না? আরে বাবা, বর্তমান সময়ে মসজিদে চাঁদা দিতে হয়, তার সাথে ডিশের বিল কম না বেশি? কথা বলেন না তো, কম না বেশি? ডিশের বিল যদি না দেন, ডিশের লাইন কাটা দেওয়ার ভয় ওই বিলটা আগে দেয়, কিন্তু বল্টু মিয়া মসজিদের ইমামের বেতন 10 মাস হলে বাকি, ওর টাকা দেওয়ার সামর্থ্য না। আহারে, এই ইমাম যদি বলে, বল্টু ভাই তোমার ছেলে তো মসজিদে আসে না, আমি দুটো থাপ্পড় মেরে দিচ্ছি, চাকরি আর থাকবে না, চাকরি নট। আর যদি এলাকার নেতা যদি ইমাম হয়ে বল্টু মিয়ার সন্তানকে দুটো থাপ্পড় মেরে বলতে, তোকে 7 থেকে 10 বছর পর্যন্ত ওয়াজ করছি, ওয়াজ তুই শুনিসনি, 10 বছর পার হয়ে গেছে, আল্লাহর নবী বলছেন এখন আর ওয়াজ চলবে না, মানে মসজিদে নিয়ে আসতে হবে। এই আমল করতে হবে। যদি নেতা হয়ে দুইটা মারে মসজিদে নিয়ে আসে, তাহলে বল্টু মিয়া খুশি না বেজা? কথা কন না? খুশি না বেজা? হ্যাঁ, নেতা হে, এর মতো নেতাই হয় না। যাই হোক, আমার সোলটা ভুল পথে যাচ্ছিল, সংশোধন করে আঘাত করে হলো মসজিদে নিয়ে আসছে, কিন্তু 3000 টাকার ইমামের বেতন ভাই এই কাম করতে পারবে না। যতদিন পর্যন্ত নামাজের ওয়াজ করেন না কেন ফায়দা হবে।
তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, নিশ্চয় নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, দুনিয়ার ভিতরে যত অশ্লীল কাজ হবে, দুনিয়ার ভিতরে যত খারাপ কাজ হবে, এই নামাজটা সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এত নামাজি ভাই নামাজের ঠেলায় আর মসজিদে পা রাখা যায় না, কিন্তু বলতে হবে এত নামাজি হওয়ার পরেও সমাজের ভিতরে সুদ আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এমরা আছে আছে। জয়পুরহাটে মাহফিলে গেছে, আমি বলতেছি জয়পুরহাটে মনে হয় সুদ নাই, খালি আমাদের বগুড়াতে আছে। বুঝছি হুজুর কি বলেন, আমাদের এলাকায় তো কারেন্ট। আমি বললাম ভাই আপনি শুনলাম কারেন্ট কি জিনিস সেটা বুঝলাম না। বলছে হুজুর ধরেন আপনি 10,000 টাকা সুদের উপরে নিলেন, এক সপ্তাহ পর দিতে হবে আপনার 11,000 টাকা। কয় হাজার টাকা বেশি? 1,000 টাকা বেশি। হ্যাঁ, আপনি যদি এই 1,000 টাকা দিতে অপারগতা প্রকাশ করেন, আপনি এক সপ্তাহ পর 1,000 টাকা যে সুদ এটা যদি আপনি দিতে না পারেন, তাহলে ওই 1,000 টাকার মধ্যে থেকে আরো এক সপ্তাহ পর 100 টাকা সুদ। কয় টাকা? কথা বলেন কয় টাকা? হ্যাঁ, যদি এই 100 টাকা যদি না দিতে পারি, আমি বললাম 100 টাকা না দিতে পারলে কি হবে? বলছে তাহলে 10 টাকা সুদ। আমি বললাম 10 টাকাও দিলাম না, তাহলে 1 টাকা সুদ। আমি বললাম হাই সর্বনাশ কি রে? বলছে হুজুর এর নামে হচ্ছে কারেন্ট। কারেন্ট যদি একবার কোনো মানুষকে ধরে, ওই মানুষকে মৃত্যু না হওয়া পর্যন্ত কারেন্ট ছাড়ে না। আর আমার এলাকায় সুদ যদি একবার ধরে, জমি যা আছে সব বেচাবে, বাড়ি ঘরের ফার্নিচার সব বৃদ্ধি করবে, আর মরণ পর্যন্ত সুদ চলতে থাকবে। আওয়াজ করে বলেন তো কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নামাজ পড়লে তোমাদের সমাজে সুদ থাকবে না, অন্যায় থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না। তার কারণ সব কিছু এখন চলে। তার কারণ হলো নামাজ পড়ে নামাজ কবুল হয় না। আর কিছু সংখ্যক আছে নামাজের যে হালত, ইমামের নেতার ইমামতি করার দরকার ছিল, কিন্তু 3,000 টাকা দিয়ে ইমামতি করে হক কথা কিন্তু সমাজের ভিতরে বলতে পারে না। হক কথা যখন বলতে পারে না, সমাজের ভিতরে অন্যায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নামাজের সারানা পয়সার দাম আমার কাছে না। তার কারণ নেতা নির্বাচন করতে হবে এমন নেতা, যে নেতা মসজিদে যদি ইমাম অনুপস্থিত থাকে, মসজিদের ইমামের অনুপস্থিতিতে সে হয়তো নিজে নামাজ পড়াবে। ইমাম যদি অনুপস্থিত থাকে, ইমামের বদলে খুতবা দেওয়ার অধিকার রাখতে হবে। এই ক্ষমতা, এই পাওয়ার, এই যোগ্যতা যদি কোন নেতার থাকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুসলমান জাতি, ইমানদার জাতি তাকে নেতা হিসেবে নিযুক্ত করতে পারবে। যদি এছাড়া খুতবা দেওয়ার যোগ্যতা যে নেতার ভিতরে নাই, তাকে যদি নেতার দায়িত্ব দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর জুলুম চাপায়া দিবে। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? এরা তো আর নাই, কথা কন না। হুজুর মানুষ যদি খালি একবার দাঁড়ায়, হুজুরের আর কাম নাই, হুজুর কেল্লের মধ্যে আছে। কথা বলেন না কেন? আপনাদের ইমাম সাহেব দাঁড়ায় বলে ভাই এবার আমি মেম্বার ইলেকশন করতে চাই, মসজিদের সভাপতি করতে, হুজুর যেটা আছেন সেটাই ভালো আছে, খেয়ে দেয় কাম নাই। আপনার হুজুর মানুষ, ভালো মানুষ, ইমানদার মানুষ, আপনারা এগুলোর মধ্যে আসবেন। তার মানে নেতাগিরি কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না কেন? ভালো কাজ, ঠিক আছে। নেতা তো আমার রাসূলের আদর্শ। আমার রাসূল ছিলেন আর এই পৃথিবীর ভিতরে সবচাইতে ক্ষমতাশীল এবং সবচাইতে ভালো মানের একজন নেতা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।